1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম দর্শন করেন। শিমুলিয়া পল্লীতে নরেন্দ্রনাথের বাটির নিকটেই শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত শ্রী সুরেন্দ্রনাথ মিত্র বাস করিতেন। সেখানে শ্রীরামকৃষ্ণদেবের আগমন উপলক্ষে গান গাহিবার জন্যে সুকণ্ঠ সুগায়ক নরেন্দ্রনাথ আহুত হইয়াছিলেন। তাহার বয়স তখন 18 বৎসর। এফএ পরীক্ষা দিবার জন্য তিনি প্রস্তুত হইতেছিলেন। এই প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে সবিশেষ অনুরোধ করেন। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের নাম ইতিপূর্বেই শুনিয়াছিলেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কলেজের অধ্যক্ষ হেস্টি সাহেব একদিন ইংরেজি ক্লাস পড়াইতে আসিয়া প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণদেবের নাম উল্লেখ করিয়াছিলেন। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখিয়া মাঝে মাঝে এতদূর তন্ময় হইয়া যাইতেন যে তাহার বাহ্য সংখ্যা লোপ পাইত, সমাধি হইত। এই সমাধি কি তাহা বুঝাইতে যাইয়া হেস্টি সাহেব ছাত্রদের বলেন, চিত্তের পবিত্রতা ও বিষয় বিশেষে একাগ্রতা হইতে এই সমাধি হইয়া থাকে। একমাত্র দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেবের আজকাল এইরূপ অবস্থা হইতে দেখিয়াছি। শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম দর্শনের কয়েক সপ্তাহ পরেই আরও একটি ঘটনা ঘটিল। এফি পরীক্ষা হইয়া গেলে বিশ্বনাথ পুত্রের বিবাহ দিবার জন্যে পাত্রী স্থির করিলেন। কথাবার্তা প্রায় পাকা হইয়া উঠিল, কিন্তু নরেন্দ্রনাথ প্রবল আপত্তি জানাইলেন বলিয়া উহার ঘটিয়া উঠিল না। তাহার জনৈক আত্মীয় রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের নিকট পূর্ব হইতে যাতায়াত করিতেন। তিনি আলাপ করিয়া যখন বুঝিলেন যে ধর্মলাভের জন্য নরেন্দ্রনাথ বিবাহ করিতে চাহিতেছেন না, তখন তাহাকে বলিলেন, যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে, তাহা হইলে ব্রাহ্ম সমাজে প্রভৃতির স্থলে না ঘুরিয়া দক্ষিণেশ্বরের ঠাকুরের নিকট চলো। প্রতিবেশী সুরেন্দ্রনাথ এই সময় একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ জানাইলে কয়েকজন বন্ধুকে সঙ্গে লইয়া নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হইলেন। নরেন্দ্রনাথকে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণদেব আনন্দে উদ্বেলিত হইয়া উঠিলেন। অসীম স্নেহ ঢালিয়া আদর করিয়া খাওয়াইয়া কত কি কথা বলিয়াও তিনি যেন তৃপ্ত হইতে পারিতেছিলেন না। ইহার কারণ ছিল, উপযুক্ত শিষ্যকে দেখিয়া গুরুর হৃদয়ে এই আনন্দ জাগা স্বাভাবিক। নরেন্দ্রনাথকে দেখিয়াই তিনি বুঝিয়াছিলেন যে আধ্যাত্মিক জগতের উচ্চ সত্যগুলো ধারণা করিবার মতো যোগ্যতা তাহার রহিয়াছে। তিনি বলিয়াছিলেন, পশ্চিমের দরজা দিয়ে নরেন্দ্রনাথ প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল দেখিলাম। নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনো পরিপাট্য নাই, সবই যেন তার আলগা, এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটাকে যেন ভেতর দিকে সর্বদা টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার থাকা সম্ভব। গান গাহিতে বলিলাম, তাহাতে ব্রাহ্ম সমাজের মন চলো নিজে নিকেতনে গানটি ধরিল ও 16 আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল। আরও একটি কারণ ছিল, পবিত্রতা ও বিশ্বাসের মূর্ত প্রতীক শ্রীরামকৃষ্ণদেব দীর্ঘ সাধনার পর ভগবান লাভ করিয়াছিলেন। শুধু তাহাই নয়, পৃথিবীর বড় বড় ধর্মমতগুলিতে ভগবান লাভের জন্য যেসব পথের নির্দেশ আছে, তাহার সবগুলি দিয়ে চলিয়া সেই সব পথে যেভাবে ভগবানকে দেখা যায় বলিয়া বর্ণনা দেওয়া আছে, সেইভাবেই তাহাকে প্রত্যক্ষ করিয়াছিলেন। আর দেখিয়াছিলেন যে নানা ধর্মে নানাভাবে বর্ণিত হইলেও ভগবান বা বিশ্বের চরম সত্তা একটি, এবং তিনিই আমাদের সমস্ত জ্ঞান, শক্তি ও আনন্দের মূল উৎস। আন্তরিক হইয়া যে যেভাবে তাহাকে ডাকে, সে সেভাবেই তাহাকে দেখিতে পায়। তিনি সাকার নিরাকার দুই, যেমন জল আর বরফ। বরফের আকার আছে, জলের নাই, বস্তু কিন্তু একই। নুনের পুতুল যেমন সমুদ্রে নামিলে গলিয়া তাহার সঙ্গে মিশিয়া এক হইয়া যায়, সাধন শেষে শ্রীরামকৃষ্ণদেব তেমনি বিশ্বের পরমানন্দময় চরম সত্তার সঙ্গে মিশিয়া এক হইয়া থাকিতে চাহিয়াছিলেন, কিন্তু বুঝিয়াছিলেন যে ভগবদ ইচ্ছা ছাড়া এইরূপ করা চলিবে না। তিনি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবজাতির পক্ষে মহাকল্যাণকর সর্বজনীন সত্য নিজ জীবনে উপলব্ধি করিয়াছেন, জগতের কল্যাণের জন্য আরও কিছুদিন দেহ ধারণ করিয়া থাকিয়া তাহা জগতে প্রচার করিতে হইবে। আরও বুঝিয়াছিলেন যে তাহার এই সর্বজাগতিক বিশাল উদার ভাবরাশি নিজের জীবনে যথাযথরূপ ধারণা উপলব্ধি করিয়া সারা জগতে ছড়াইয়া দিবার জন্যে গৃহস্থ ভক্তদের সঙ্গে কয়েকজন ত্যাগী যুবক ভক্তও আসিবে, এবং তাহাদের মধ্যে এই কাজের প্রধান সহায়ক রূপে আসিবে নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথ আসিবার বহু পূর্বে কোন উচ্চলোক হইতে তিনি আসিতেছেন তাহাও শ্রীরামকৃষ্ণদেব জানিতে পারিয়াছিলেন।